রাতের খাবার সেরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। দিনের রাজনৈতিক ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে বাড়ির আলো নিভে গিয়েছিল অনেক আগেই। চারপাশে তখন গভীর নীরবতা, কিন্তু সেই নীরবতার বুক চিরে আচমকাই যেন নেমে আসে এক বিভীষিকা। ঘুমের মধ্যে টের পান অস্বাভাবিক কিছু ঘটছে। মুহূর্তের মধ্যে চোখের সামনে ভেসে ওঠে আগুনের লেলিহান শিখা। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন তিনি। আর তারপরে অসহায় চোখে দেখতে থাকেন নিজের স্বপ্ন, নিজের সংসার, নিজের আশ্রয় কিভাবে দাউ দাউ করে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পালাবদলের রাজনীতির এই সময়েও কি কোনো ষড়যন্ত্রের গন্ধ, নাকি নিছক দুর্ঘটনা? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত ঝড়খালি 4 নম্বর এলাকায়। আক্রান্ত ব্যক্তি স্থানীয় বিজেপি নেতা বাপন মিস্ত্রি। জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। রাত তখন অনেকটাই গড়িয়ে গিয়েছে। হঠাৎ ভোররাতের দিকে ঘুম ভেঙে যায় তার। ঘরের ভেতরে ধোঁয়া আর আগুনের আভাস দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। পরিস্থিতির গুরুত্ব বুঝে কোনো রকমে প্রাণ হাতে করে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাপন মিস্ত্রি। পরিবারের সদস্যদেরও নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে গোটা বাড়িতে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র এবং দৈনন্দিন ব্যবহারের বহু সামগ্রী। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাড়িটিকে রক্ষা করা সম্ভব হয়নি। আগুনের তাণ্ডবে কার্যত ভস্মীভূত হয়ে যায় পুরো বাড়ি। এক রাতের মধ্যে মাথার ছাদ হারিয়ে গৃহহীন হয়ে পড়ে বিজেপি নেতার পরিবার। এই ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে দাবি তার। কি বলছেন বাপন মিস্ত্রি, শুনব। হাওয়া যখন তাপটা আমার শরীরে যখন লাগলো, তখন আমি হঠাৎ লাফ দিয়ে উঠি, একটা গামছা পরে আমি বেরিয়ে তখন দেখছি না ওই কোণা থেকে ওই দিক থেকে আগুনটা ধরেছে। আমি সঙ্গে সঙ্গে বাইরে লাফ দিয়ে বেরিয়ে এসে এই বাড়ির পাশে আমার যারা আছে ওনাকে যে ডাকলাম, আমার পাশেই বাবা থাকে, ওদেরকেও ডাকলাম। ডাকার পরে তখন দেখছি যে মানে আগুন এমনভাবে ধরেছে, মানে জল দিয়ে আর লেবানোর মতন কাজ হয় না, কাঠের ঘর তো যেহেতু। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে যে কিছু বার করবো, কিছু বার করতে আর পারলাম না। মোটামুটি আমার শুধু ফোনটা যাক একটা বস্তা মুড়ি দিয়ে ফোনটাই শুধু জাস্ট বার করবো। যেহেতু সব পুরো তো গেছে, এখানেও দেখতে পাচ্ছি না, একটা সুতো পর্যন্ত বার করতে পারিনি। যেহেতু সরকারের কাছে বা আপনাদের কাছে এটা দাবি থাকলো যে কিসে কী করা যায়, কাগজপত্র ডকুমেন্টসগুলো যাতে পুনরায় তৈরি করা যায়, সেটার বিষয়টা একটু আপনারা জানাবেন। আমাদের জিনিসপত্র তো ক্ষতি হয়েছে, টাকা পয়সাও ছিল কিছু, সে টাকা পয়সাও পুড়ে গেছে। টিভি ছিল, আলমারি জিনিসপত্র যা ছিল, ঘটনা ছিল, খাটপাট ছিল, সবই যাবতীয় যা থাকে আর কি, সবকিছু সব পুড়ে গেছে। এই ঘটনার পর খবর পেয়ে বিজেপি নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় নেতৃত্বরা। সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। কি বলছেন স্থানীয় বিজেপি নেতা, শুনব। স্থানীয় এখানকার বাসিন্দা এখানে যেখানে দাঁড়িয়ে আছে, এখানে 267 নম্বর বুথ। এই বুথে গতকাল বাপন মিস্ত্রি আমাদের 267 নম্বর বুথের শক্তি কেন্দ্রের প্রমুখ। দীর্ঘদিন আমরা 4 তারিখের রেজাল্টের পর থেকে আমরা এই সরকার গঠন করি। এই সরকার গঠন করা আসার পরে আমাদের রাজ্য নেতৃত্বে শ্রমিক ভরসার যে নির্দেশ আমাদের দিয়েছিল, সেই নির্দেশ অনুপাতে আমরা এই ঝড়খালি অঞ্চলটাকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছিলাম। বিগত দিনে আপনারা জানেন যে তৃণমূল যে প্রশাসনে যে দুর্নীতি, যে হারমাত বাহিনীর দ্বারা আমাদেরকে নির্যাতিত করেছিল, আমরা সেটাকে ভুলে গিয়ে আমরা প্রতিবেশী সুলভ মানসিকতা নিয়ে আমরা প্রত্যেকের রাত্রি সমতুল্যভাবে তাদেরকে আমরা একসাথে নিয়ে চলছিলাম। যেহেতু আমরা 100% এখানে হিন্দু সনাতন ধর্মের মানুষ, কিন্তু আজকের আমরা একের পর এক কিছু দেখতে পাচ্ছি, তৃণমূলের হারমাত বাহিনী এলাকায় বুক ফুলে তারা ঘুরছে এবং বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দেওয়া হয়। আমরা নেতৃত্ব এখানে দাঁড়িয়ে আমরা সমস্ত অঞ্চলের আমাদের যারা বিজেপি নেতৃত্ব আছেন এবং যারা আমাদের দায়িত্ব আছে প্রত্যেকের, তাদের নিয়ে আমরা গ্রাম প্রতিবেশীকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, আমরা সুষ্ঠু পরিবেশ রাখার জন্য আমরা চুপচাপ ছিলাম। কিন্তু আমাদের শ্রমিক ভরসার যিনি বলেছিলেন এবং মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যাদের 21 সালে পোস্টকোড ভাইলেন্সে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিয়ে কেচের মধ্য দিয়ে আমাদেরকে ফয়সালা মিটিয়ে দেওয়ার কথা, কিন্তু আমরা সেই সমস্ত প্রস্তুতি পর্ব আমরা নিতে চলেছি। এই মতো অবস্থায় গতকাল আমাদের বাপন মিস্ত্রি তেমনই একটা মিটিংয়ে ছিল, মিটিং থেকে ফিরেছিল প্রায় রাত 1:30 নাগাদ, ফিরে বাড়িতে এসে ঘুমায় এবং আনুমানিক 3:05 নাগাদ তার বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে। তৃণমূলের দুষ্কৃতীরা এই অপকর্ম ঘটনাটা ঘটিয়েছে। তখন ওর গায়ে যখন আগুন তাপ লাগছে তখন সে উঠে দেখে চারিদিকে আগুন ফেলে ফোয়ারা চলছে। বাইরে এসে চিৎকার করাতে প্রতিবেশীরা আসে, তার মধ্যেই প্রায় আংশিকের বেশি ক্ষতিগ্রস্ত তারা গ্রাম প্রতিবেশীরা এসে বিভিন্ন জলের ব্যবস্থা করে কোনোরকমভাবে নিভাই, কিন্তু তার মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যায়। আজকের আমরা যে বার্তা, আমাদের রাজ্য নেতৃত্বের বার্তা শুনে আজকে আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকের তৃণমূল যারা করেছিলেন তাদের সাথে আমরা সহানুভূতি ভাব, ভ্রাতৃসুল্য ভাব নিয়ে আমরা যে চলছি। আজকে আমরা সেইভাবে থাকার দরুন আজকে আমাদের শক্তিকেন্দ্র প্রমুখের এত বড় একটা ক্ষতি হলো। আজকে তারা পুরো পুড়িয়ে মেরে দেওয়ার চেষ্টা পরিকল্পনা তারা করেছিল এই ছক। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিভাবে আগুন লাগলো তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। স্থানীয়দের বক্তব্য এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। তবে ভোররাতের এই অগ্নিকাণ্ড ঘিরে রহস্য এখনো কাটেনি, ফলে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকা জুড়ে। এই পেজটা লাইটটা মারো দেখি, এই পেজটা। স্বাভাবিকভাবে এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে একটা আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এই আগুন কিভাবে লাগলো তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই বিজেপি নেতার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে বিজেপির অন্যান্য সদস্যরা। কি বলছেন বাপন মিস্ত্রি, শুনুন। হাওয়া যখন তাপটা আমার শরীরে যখন লাগলো তখন আমি হঠাৎ লাফ দিয়ে উঠি, একটা গামছা পরে আমি বেরিয়ে তখন দেখছি না ওই কোণা থেকে ওই দিক থেকে আগুনটা ধরেছে। আমি সঙ্গে সঙ্গে বাইরে লাফ দিয়ে বেরিয়ে এসে ওই বাড়ির পাশে আমার যারা আছে ওনার কাছে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।